আবারও বিয়ে করলেন উদ্যোক্তা তনি। লন্ডনের জন্মদিনে নতুন স্বামীর ঘোষণা। আকিব চৌধুরী, ও মাগো আপনি এক ভিডিওতে দেখলাম আপনি নাকি দেশের বাইরে গিয়ে এক বেড়াকে বিয়ে করছেন লুকিয়ে। বিয়ের 1 বছরও পেরোয়নি শাহাদাত সাহেবের মৃত্যু। কেঁদে ভাসছিলেন উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনি। তখন তিনি বলেছিলেন, জীবনের শেষ পর্যন্ত আমি মিসেস সাদাত হয়েই থাকবো। কিন্তু সময় বলেছে জীবনও থেমে থাকেনি, আর তাই আজ সোশ্যাল মিডিয়ায় ঝড়। তনি নাকি আবার বিয়ে করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, লন্ডন প্রবাসী সিদ্দিক নামে এক ব্যক্তির সঙ্গে নাকি গাঁটছড়া বেঁধেছেন উদ্যোক্তা তনি। গতকাল লন্ডনে জন্মদিন পালন করেন তনি। আর সেই বিয়ে করলাম নাকি করলাম না, আমি বিয়ে করলে করবো, না করলে নাই, তোর বাপের কি। পার্টিতে একাধিক ছবি ভাইরাল হয়। আরো অবাক করা বিষয়, সিদ্দিক নিজেই তার প্রোফাইলের ছবিগুলো পোস্ট করে লিখেছেন, আমার স্ত্রী, আমার জীবনসঙ্গী তনি। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হইচই। একদল বলছে তনি ভুল করেননি, জীবন তো থেমে থাকে না। অন্যদিকে অনেকে বলছে এটা কিভাবে সম্ভব, 1 বছর আগেই তো স্বামী মারা গেছেন। কমেন্ট সেকশনে ভরপুর নানা প্রতিক্রিয়া। কেউ বলছে তনি আগেই সব সেটিং করে রেখেছিল, আবার কেউ লিখেছে অন্যরা জীবন নিয়ে এত বিচার কেন, সুখ থাকতে কেন তনি আবার অন্য পুরুষকে বিয়ে করলেন। ঠিক এই নিয়েই শুরু হয়েছে এখন দুই পক্ষের তর্ক বিতর্ক এবং বিশ্লেষণ। আর ট্রোল তো অবশ্যই আছে। যারা উদ্যোক্তা রুবায়েত ফাতিমা তনিকে চেনেন। ও মাগো আপনি এক ভিডিওতে দেখলাম আপনি নাকি দেশের বাইরে গিয়ে এক বেড়াকে বিয়ে করছেন লুকিয়ে। আবার লিখছেন, যারা জানেন তিনি এক সময় বিশেষ আলোচিত নারী উদ্যোক্তা ছিলেন। শাহাদাত সাহেব ছিলেন তার স্বামী, পাশাপাশি ব্যবসায়িক পার্টনারও। তাদের সম্পর্কে ছিল সবার কাছে আইডিয়াল কাপলের উদাহরণ। কিন্তু হঠাৎ 1 বছর আগে শাহাদাত সাহেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, যা তনির জীবনকে পুরো উল্টে দেয়। তখনই তনি বলেছিলেন সেই বিখ্যাত কথা, জীবনের শেষ পর্যন্ত আমি মিসেস সাদাত হতেই থাকতে চাই। তুমি বিয়ে করবা কবে, তুমি বিয়ে করো, হ্যাঁ তেন অনেকে ফান করে লিখে, অনেকে সিরিয়াস করে। এটা তো প্রশ্নই আসে না। ইনশাআল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, ইনশাআল্লাহ কোনোদিন মানে প্রশ্নই আসে না। কিন্তু আমি চাই না যে আমার বাচ্চাদের লাইফ। কিন্তু বাস্তবের কঠিন সময়, একাকিত্ব আর জীবনের চলমান ধারার হয়তো তাকে অন্য সিদ্ধান্ত নিতে হয়েছে। লন্ডনে তখন তিনি সিদ্দিক একসাথে সময় কাটাচ্ছেন। জন্মদিনের ছবিতে দেখা যায় তিনি হাসি মুখে কেক কাটছেন, পাশে সিদ্দিকের হাত ধরে হাসছেন দুইজনই। আর ঠিক এই দৃশ্য অনেকের মনে নানা প্রশ্ন জাগিয়েছে, এটা সত্যিকারের ভালোবাসা নাকি দ্রুত নেওয়া একটি সিদ্ধান্ত। তবে যাই হোক না কেন, এটা এখন নিশ্চিত সিদ্দিক নিজেই তনিকে স্ত্রী হিসেবে স্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রোল থেকে শুরু হয় নানা ইউটিউব চ্যানেল। এখন সবাই তনিকে নিয়ে ব্যস্ত। কেউ বলেছে এটাই নারী স্বাধীনতা, নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই জানালেন। আবার কেউ বা কটাক্ষ করে বলছেন জামাই যেতে না যেতেই নতুন বিয়ে। একদম আর এটা হয়ও না। অন্য একটা মানুষ কখনো অন্য একজনের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারে না, এটা হয়। মনে করছে হয়তো এই সম্পর্কের পেছনে বন্ধুত্ব, সহমর্মিতা থেকে জন্ম নিয়েছে, ভালোবাসার কাজ করছে। অন্যদিকে অন্যরা ভাবছেন সবকিছুই আগেই প্ল্যান করা ছিল কিনা। মনোবিজ্ঞানীরা বলেছেন শোকের সময় এক দীর্ঘদিন একা থাকতে পারেন না। কেউ কেউ নতুন সম্পর্কে গেলে সমাজ তাতে প্রশ্ন তোলে, কিন্তু মানসিকভাবে হয়তো সেটাই তার টিকে থাকার একমাত্র উপায়। তনির ক্ষেত্রেও হয়তো তাই হয়েছে। তবে এটাও সত্য, যখন কোনো জনপ্রিয় মানুষ নতুন সম্পর্কে জড়ান, তখন তাকে ঘিরে নানা গুজব, ট্রোল, এমনকি চরিত্র হনন শুরু হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তনির, তার জীবন, তার ভবিষ্যতের। আমরা কেউই জানি না তিনি ভেতরে কি পার করছেন, কিভাবে একাকিত্ব কাটিয়েছেন। তবে একটা বিষয় নিশ্চিত, বিয়ে যদি ভালোবাসা ও সম্মানের মাধ্যমে হয়, সেটি কখনোই লজ্জার নয়, আরো সমাজের দায়িত্ব বিচার নয়, সমর্থন করা। তনি সুখী হোক, জীবনে যেন সুখ শান্তি পাই, এই কামনাই করি। হ্যাঁ, তবে খবরটি ঘিরে যে ঝড় উঠেছে তা থামতে এখনো অনেক বাকি। আপনার কি মতামত, তনি ঠিক করেছেন না ভুল করেছেন, কমেন্টে জানাতে যেন ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।